কালো জাম আমরা কি করি? নুন মাখিয়ে এমনি চটকে খেয়ে নিই। কখনো কি এভাবে ডেজার্ট বানিয়ে খেয়েছেন? দারুণ লাগে খেতে, অসাধারণ! মুখে লেগেই থাকবে, এত দারুণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এখানে কালো জাম নিয়ে নিয়েছি ২৫০ গ্রামের মতন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে না বীজটা আলাদা করে নিতে হবে। তো বীজগুলো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। জামগুলো দেখে মনে হচ্ছে একটু চুপসে, চুপসে গেছে। কারণ আমার একদিন ফ্রিজে রাখা ছিল। আ কালকেই আনা হয়েছিল বলে। সমস্ত জাম আমি বীজ থেকে আলাদা করে নিয়েছি দেখুন। আর এগুলোকে এবার আমি নিয়ে নেবো একটা মিক্সি জারে। মিক্সি জারের মধ্যে নিয়ে জল-টল কোনো কিচ্ছু লাগবে না। আপনারা এটাকে এমনিই বেটে নেবেন। একদম মসৃণ করে পাল্পটা এটার আমাদের চাই। তো দেখুন কি সুন্দর কালার লাগছে না? দেখতে খুব সুন্দর হয় এটার কালার। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা প্যান বসালাম। প্যানের মধ্যে এই পেস্টটা দিয়ে নিয়ে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে আমি মিশ্রি ইউজ করছি। ভালো করে কিছুক্ষণ কুক করব। দেখবেন এটার কনসিস্টেন্সিটা একদম জেলির মতন হয়ে যাবে। ব্যাস এই অবধি আমাদের এটাকে কুক করতে হবে। চিনি থাকলে আপনারা ২ থেকে ৩ বড় চামচ দেবেন। আমি এখানে বড়, বড় টুকরো দিয়েছিলাম মিশ্রির। তো আমার ৩ টুকরো দিতে হয়েছিল। এখানে এবার আমি একটা পাতিলের মধ্যে ১ প্যাকেট দুধ দিয়ে দিলাম। যখন বয়েল হয়ে গেল, দুধটা ও ও ফুটে গেল, তখন আমি লেবু দিয়ে ছানাটাকে কাটিয়ে নিলাম। লেবু আর একটু জল মিক্স করে নিয়েছিলাম। আর একদম সফট ছানাটা আমাদের দরকার। তো ছানা আলাদা হয়ে গেছে। এবার আমরা এটাকে জল ঝরানোর জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। জলের আমার প্রয়োজন নেই। একটু আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। কারণ লেবু দিয়ে কাটানো হয়েছিল বলে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি জলটা ঝরার জন্য। অন্যদিকে এবার আমি একটা কড়ার মধ্যে ১/২ কাপের মতন ছোলা নিয়ে নিয়েছি। ভাজা ছোলা যেগুলো থাকে খোসা ছাড়ানো। এবার ৬-৭ খানা আমি বাদাম নিয়ে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি এখানে চিনে বাদাম, আর সাথে নিয়ে নিচ্ছি ১/৪ কাপের মতন ওটস। ভালো করে এগুলোকে ভেজে নেব যাতে করে ভালো সুগন্ধ আসে আর এটা একদম ক্রাঞ্চি হয়ে যায়। ক্রাঞ্চি হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গেছিল। তারপর আমি মিক্সি জারে নিয়ে নিলাম। এটাকে বেটে নিলাম একটু। একদম পাউডার করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। গন্ধটাও খুব সুন্দর লাগে। ভাজা, ভাজা থাকে যখন খুব সুন্দর গন্ধ আসে। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার। ১ বড় চামচের মতন সফট বাটার আমি দিয়ে দিচ্ছি। আর ২-৩ বড় চামচের মতন এখানে হানি দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন দেবেন, একসাথে পুরোটা দেবেন না। একটু ক্রাম্বলি টেক্সচার যখন চলে আসবে, ব্যাস এই অবধি আমাদের দরকার। আর একটু মিষ্টিও হয়ে গেছে। চাইলে আপনারা চিনিও দিতে পারেন। চিনি একসাথে নিয়ে গুঁড়িয়ে নেবেন। আমি এখানে হানি ব্যবহার করলাম। গুড়ও চাইলে দিতে পারেন। এবার একটা মিক্সি জারে সেই পনিরটা নিয়ে নেব, সেই ছানাটা। আর সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক না থাকলে পাউডার দুধ আর চিনিও ব্যবহার করা যায়। কনডেন্সড মিল্ক থেকে দারুণ টেস্ট আসে বলে এটা ইউজ করছি। আর একটুখানি সেই জেলিটা দিয়ে দিলাম, যেটা জামের পাল্প থেকে বানিয়ে রেখেছিলাম। ভালো করে মিক্সিটাকে চালিয়ে নিলাম। একদম পেস্টের মতন আমাদের তৈরি হয়ে গেল। এবার এটাকে অ্যাসেম্বল করছি। আমি এই ২ টো গ্লাস নিয়ে নিয়েছি। এটার মধ্যে যে ক্রাম্বলটা করে রেখেছিলাম ছোলার, সেটা নিচে দিয়ে ভালো করে চেপে, চেপে বসিয়ে দিলাম। এবার সেই পনিরের যে মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম, সেটা ওপরে দিয়ে দিলাম। আর তারপরে ওপরে আমি আবার সেই যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম জেলি, সেটা দিয়ে দিচ্ছি। নিজের ইচ্ছে মতন সাজানো যায়। তবে আমি এইভাবে জাস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা টুথপিক নিয়ে আমি জাস্ট এইভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারেন, বা অথবা ওপরে পুরো লেয়ারটাই আপনারা জেলি দিয়ে করতে পারেন। যে যার নিজের ইচ্ছা মতন করা যায়। মাঝখানে একটুখানি দিয়ে দিলাম। আর সাইডে, সাইডে সেই যে ক্রাম্বলটা ছিল অল্প একটু, সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর একটু কুচি বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। দারুণ একটা দেখতে ডেজার্ট তৈরি হয়ে গেল। আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অসাধারণ হয়েছিল খেতে। বাই।